আপনারা জানেন আজকে প্রেস কনফারেন্স ইনফিনিক্স প্রেজেন্ট টাইমশো উইমেন্স ফুটবল সিরিজ 2025 26 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। 26 তারিখে প্রথম ম্যাচ আমাদের মালয়েশিয়ার সাথে এবং সেকেন্ড ম্যাচ 2 ডিসেম্বর আজারবাইজানের সাথে। যদি আমরা র্যাঙ্কিং দেখি, বাংলাদেশ 104, আজারবাইজান 74 আর মালয়েশিয়া 92। র্যাঙ্কিং এর দিক থেকে দুটো টিমই আমাদের থেকে এগিয়ে। আপনারা জানেন আমরা মার্চে এফসি এশিয়া কাপের ফাইনাল রাউন্ডে খেলবো। তারই প্রস্তুতি স্বরূপ আমাদের এই ম্যাচগুলো খেলা। আমাদের মেয়েরা মূলত প্র্যাকটিস ম্যাচ খেলবে। তো চিটাগাংয়ে যেহেতু মেয়েদের এক্সক্লুসিভ ট্রেনিং করা হয়েছিল, হচ্ছে এখনো, তো আমরা মনে করি যে টিমের প্রিপারেশন অনেক ভালো। আর যারা ভুটানে ছিল ওরাও ক্যাম্পে এসে জয়েন করেছে অনেক আগেই, এবং ওদেরও ট্রেনিং অ্যাট এ টাইম হয়েছে। এবং সবার বোথ কম্বিনেশনে আমি মনে করি পিটার অনেক ভালো ট্রেনিং করিয়েছে, প্রিপারেশন ভালো। আমরা অ্যাকচুয়ালি মাঠে নামবো দুইটা ম্যাচই জেতার জন্য, এবং প্রত্যেকটা ম্যাচেই কম্পিটিটিভ খেলবে, এন্টারটেইনিং ফুটবল খেলবে, এবং দিন শেষে আমরা জয় নিয়ে ঘরে ফিরতে চাই, সেভাবেই মাঠে নামবো। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে ঢাকা ব্যাংককে। ঢাকা ব্যাংক দীর্ঘদিন থেকে আমাদের সাথে আছে, সেই 2018 সাল থেকে, যখন আমাদের খুব ক্রাইসিস মোমেন্ট ছিল তখন ঢাকা ব্যাংক আমাদের পাশে ছিল। যে কারণে আমি সবসময় বলি, আজও বলবো, ঢাকা ব্যাংক আমাদের সবচেয়ে বড় বন্ধু। উই আর ভেরি মাচ গ্রেটফুল উইথ ঢাকা ব্যাংক। আমি টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কথা বলবো না, সেটা বলার জন্য পিটার এবং প্রত্যাশার টেকনিক্যাল দিক নিয়ে কথা বলবে পিটার, টিমের প্রিপারেশন নিয়েও কথা বলবে পিটার, আর ক্যাপ্টেন আছে প্রত্যাশার কথা বলবে। ধন্যবাদ সবাই। মালয়েশিয়ান ন্যাশনাল টিম প্লাস মালয়েশিয়ার একটা নাম্বার 1 ক্লাব, যেটা ওটার সাথে পেয়ে যাচ্ছে জুনিয়র আন্ডার 17, আন্ডার 20। 15 তারিখে শুরু করতে পারবো না, এই জন্য যে আমাদের FIB যে কমিটি, তাদের যাচাই বাছাই এখনো শেষ হয়নি, এখনো করতে পারেনি। তারা সময় নিয়ে নিচ্ছে বেশি, যে কারণে 15 তারিখে সম্ভব না। কারণ আমার তো দল বদলের জন্য টাইম দিতে হবে। দল বদলের টাইম দিলে আমরা 27, 28 তারিখের আগে কোনোভাবেই পারবো না। এটা চুক্তিটা সময়টা পারবো, দেন আমি বলতে পারবো, এখন না। ঠিক আছে, ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে, আমরা করেছি সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনে কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, ওদের খেলা এখন আমরা দেখি নাই, আর দেখাবে, তো অবশ্যই সেখান থেকে আমরা বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে।